অসম্ভব সুন্দর স্বাদের এই মাছের ঝালটি এত সহজভাবে বানালাম আর এত সুস্বাদু হয়েছে যে তোমরাও দেখে বানিয়ে খেতে পারবে বাড়িতে। তো চলো পুরো ভিডিওটা দেখো আর একটা লাইক দিয়ে দেখা অবশ্যই শুরু করো। নমস্কার বন্ধুরা, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর আজকে আমি একটা দিচ্ছি কুকিং ভিডিও। তোমরা প্রথমের অংশ দেখে বুঝতেই পেরেছো যে আজকে কি দিতে চলেছি। আজকে দিচ্ছি মানে পুঁটি মাছের ঝাল। পুঁটি মাছ মানে ওটা ছোটোখাটো পুঁটি মাছ নয়, এটা হচ্ছে বড় পুঁটি মাছ, এটাকে বলে জাপানি পুঁটি। তো সেই পুঁটি মাছের ঝাল সহজভাবে কিভাবে করছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আর প্লিজ তোমরা যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখা শুরু করো। নতুন কি পুরনো কি সব বন্ধুরাই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর দেখার শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও কেমন লেগেছে। আর নতুন বন্ধুরা আমার পরিবারের সদস্য হয়ে যেও, কিন্তু আমায় কখনোই বলো না আমায় গিফট দিয়েছো, আমার পরিবারে এসেছো, তোমার পাশে রয়ে গেলাম, এরকম কোনো কমেন্ট করো না, বারবার বারণ করছি। তোমরা করছো, সাবস্ক্রাইব করছো, কেটে যাচ্ছে, তো তার জন্যই বলা। তো তোমরা এইভাবে করো না, তোমরা শুধু ভিডিও সম্বন্ধে বলো যে ভিডিওটা কেমন লেগেছে বা কিছু। এখানে দেখো কড়ার তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। তো আজকে 5টা পিস হয়েছে মাছের, একটা পুঁটি মাছের 5টা পিস হয়েছে। তো এইগুলো এখন রান্না করে নেব। আর মাছগুলো দেখো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর ওই তেলের মধ্যেই দেখো আমি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, সরি 5 ফোড়ন নয়, কালো জিরে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে আর তার মধ্যে একটু হলুদ জল মানে হলুদ জলের মধ্যে গুলে আর ওর মধ্যেই দিয়ে দেব। অন্য আর কোনো মশলা দেব না, শুধু হলুদ জল গুলে ওর মধ্যে দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব মাছগুলো ফোটার জন্য। তো আজকে দেখো একদম সহজ সিম্পলভাবে মাছটার ঝাল করছি আর অসম্ভব সুন্দর খেতে হয় এই মাছের ঝালটা। তো সর্ষে বাটা দিয়ে করব মাছের ঝালটা। আর এটা দেখো ফুটে গেছে, মানে ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেব মাছের পিসগুলো। তো আমি 5টা মাছ পুরো করব না, 3টে মাছ করব। তো তার জন্য দেখো সেরকম পরিমাণে ঝোলটা করেছি। আর ওর মধ্যে দেখো 3টে মাছ দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো ফুটতে দিয়ে দিয়েছি। তো মাছগুলো একটু ফুটুক, ঢাকা চাপা দিয়ে দেব, মাছগুলো একটু ফুটুক। ফোটার এদিকে দেখো আমি সর্ষেটা বেটে নেব, সর্ষেটা বেটে নিয়ে তারপরে সর্ষেটা দেব। আর সর্ষের মধ্যে দিচ্ছি কালো সর্ষে একটু, সাদা সর্ষে একটু। কালো সর্ষেটা একটু কম দিয়েছি, সাদা সর্ষেটা একটু বেশি দিয়েছি, দিয়ে বাটাও হয়ে গেছে আমার। আর এদিকে দেখো মাছের ঝালটা ফুটে একদম রেডি হয়ে গেছে, এরকম অবস্থায় থাকবে। এই সময় সর্ষে বাটাটা দিয়ে দেব। আর আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করলে সবাইয়েরই উপকার হয়। তো দেখো আমি এখন সর্ষে বাটাটা ভালোভাবে হাত দিয়ে গুলিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি, বাটি ধোয়া জলটা। আর ওই মাছটা ফুটে উঠলেই, মানে ঝোলটা ফুটে উঠলেই, বেশিক্ষণ ফোটাবো না, একটু ফুটে উঠলেই তারপরে অল্প একটু সর্ষের তেল দিয়ে আর মাছের ঝালটা নামিয়ে নেব। তো এইভাবে সিম্পলভাবে মাছের ঝালটা রান্না করলে অসম্ভব সুন্দর খেতে লাগে। আর শুধু মাছের ঝাল দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে বেশ আরাম করে। তো চলো কেমন লেগেছে অবশ্যই বলো। আবারও একবার বলছি যে মাছের ঝালটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। যে মাছের ঝালটা ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে খারাপ বলো। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো। তো মাছের ঝালটা হয়ে যাওয়ার পর একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। তো আজকের মতো এইটুকুই, টাটা।